নদিয়ার চাপড়ায় গ্রামীণ হাসপাতালের নতুন বিল্ডিং এর উদ্বোধন। বেডের সংখ্যা 30 থেকে বেড়ে হলো 90। আরেকদিকে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে নতুন সেতুর জন্য বরাদ্দ 2,42 লক্ষ টাকা। জলপাইগুড়ির বানারহাটের গ্রামে তৈরি হচ্ছে নতুন সেতু। গ্রামীণ হাসপাতালে তৈরি হয়েছে নতুন বিল্ডিং। এখানে রয়েছে 60টি বেড। নতুন ভবনের উদ্বোধন করেন কৃষ্ণনগরের সাংসদ মৌহা মিত্র। নদিয়ার চাপড়া গ্রামীণ হাসপাতাল চাপড়া ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বড় ভরসা। কিন্তু হাসপাতালে 30টি বেড। অভিযোগ, অনেক সময় রোগীদের পাঠিয়ে দেওয়া হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে, প্রায় 20 কিলোমিটার দূরে। এতে রোগী এবং পরিজনদের ভোগান্তির এক শেষ। তাই গ্রামীণ হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ। সাংসদ তহবিল এবং চাপড়া পঞ্চায়েত সমিতির ফান্ড মিলিয়ে প্রায় 60 লক্ষ টাকা খরচে তৈরি হয় নতুন বিল্ডিং, যেখানে রয়েছে 60টি বেড। শক্তিনগর যেতে হতো আমাদের, বেডের সমস্যা হতে বলে। এখন সেই সমস্যাটা আশা করছি হবে না। এখানেই ট্রিটমেন্টগুলো হবে, আরও সব ল্যাব ট্যাব হচ্ছে। এর জন্য আমরা সব খুশি। একটা সেপারেট এমার্জেন্সি ওয়ার্ড, একটা আইসোলেশন ওয়ার্ড, ম্যাটারনিটি ওয়ার্ড, এগুলো আমরা করা হয়েছে। আগামী দিনে এই যে বিল্ডিংটা আছে, এখানে একটা ছোট ওটি করারও আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আরও হোপফুলি পরিষেবা ভালো করতে পারবো, আর উন্নতি করতে পারবো। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের 1 নম্বর ব্লক। এখানকার গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোহাবাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে পিতানু নদী। ওপারে নদিয়ার চাকুলিয়া। নদী পারাপার করতে হয় নৌকায়, না হলে 20 কিলোমিটার ঘুরপথে যাতায়াত। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সেতুর জন্য বরাদ্দ করা হয় 2,42 লক্ষ টাকা। রবিবার তারই শিলান্যাস হয়ে গেল। এপার আর ওপার মিলিয়ে 20 থেকে 22খানা গ্রামের লোক উপকৃত হবে। সংযোগকারী ব্রিজ গোয়ালপুকুর 1 এবং গোয়ালপুকুর 2 অবশ্যই 100% খুশি। অনেক দিনকার আমাদের ডোহাবাড়ির লোকের আশা যে এই ব্রিজটা হোক। খুশি আপনারা? এটা নিয়ে আমরা পাড়ার লোক, আমরা সাধারণ লোক, গোয়াগা 2GPর লোক সবাই খুশি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লক। এখানকার কদমতলার গা ঘেঁষে বয়ে গিয়েছে শিলাবতী নদী। এই নদীর ওপর ছিল বাঁশের সাঁকো। দুপাড়ের প্রায় 25টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের বড় ভরসা। গত বছরের বর্ষায় সেই সাঁকো ভেঙে যায়। স্থানীয়দের দাবি, এরপর নিজেদের উদ্যোগে অস্থায়ী সাঁকো তৈরি করেন। সেখান দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। এই সাঁকোর কাছেই তৈরি হচ্ছে সেতু। বরাদ্দ করা হয়েছে প্রায় 25 লক্ষ টাকা। অভিযোগ, সেই কাজই চলছে ধীর গতিতে। এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। রাস্তাটা, পোলটা, কোনো কিছুই হচ্ছে খুব দীর্ঘদিন। 10 দিন হচ্ছে তো 1 মাস বন্ধ। আপনারা বলেছেন প্রশাসন? হ্যাঁ, আমরা বলেছি তো। তারা বলছে হবে, পয়সা এলে হবে, পয়সা পাচ্ছি না। এই ফান্ড পঞ্চায়েত সমিতি থেকে সংকুলন একবারে অ্যাটাস্টেজ করা যাচ্ছে না, যাতে ফান্ড পরবর্তী ধাপে ধাপে হচ্ছে। এলাকার মানুষজন চাইছে যে ভালোভাবে হোক, এবং এটি হলে প্রায় 15 থেকে 18 কিলোমিটার রাস্তা কমে যাবে। জলপাইগুড়ির বানারহাট। এখানকার প্রধান পাড়া দিয়ে বয়ে গিয়েছে বুড়া কালুয়া নদী। স্থানীয়দের দাবি, এই নদীর ওপরে এতদিন কোনো সেতু ছিল না। বর্ষা ছিল সাঁকো। এবার সেখানে তৈরি হবে সেতু। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে সেতু তৈরির কাজ। ভালো লাগছে, এটা সমাজের উন্নতি হচ্ছে। এটা তো দীর্ঘ প্রায় 15 বছর আগে থেকে দাবি। সেতুটা হলে আমাদের এবং পার্শ্ববর্তী বা প্রতিবেশী সকলেরই সুবিধা হবে। নিউজ 18 বাংলা। নকশালবাড়ির নদী পারে নজর জমি মাফিয়ার। বিজলি নদীর গতিপথ বদলে জমি দখলের ছক। পাহাড়ি নদী বিজলি, বালাসনের শাখা নদী। মিরিকের পানিঘাটায় উৎপত্তি, বয়ে গিয়েছে নকশালবাড়ি দিয়ে। অভিযোগ, রাত হলেই এই নদীর বুকে নামানো হচ্ছে আর্থ মুভার। নদীর বুক চিরে গতিপথ বদলে ফেলা হচ্ছে, যাতে জমি দখল করা যায়। যে বিজলি নদী প্রবাহিত হতো এই পাশ দিয়ে, সেই বিজলি নদীকে কার্যত তার গতিপথ পরিবর্তন করে একবারে চেপে দেওয়া হয়েছে, যাতে করে বিজলি নদীর থাকার চর তা কিন্তু দখল করা যায়। নদী তো
ये इरिगेशन डिपार्टमेंट का है, लेकिन वो तो अपने से वो लोग बना रहे हैं ऐसा, जिससे आने वाला दिन में बाढ़ सब आने से तो हम लोग का इधर में तो घर और तो सब बाद में तो बड़ा भारी नुकसान पड़ सकता है। कौन कर रहा है, रात में कर रहा है कि दिन में कर रहा है, वो भी नहीं पता है। शायद हो सकता होगा नदी छोटा कर रहा है होने से साइड वाइड का जमीन वमीन प्लॉट बना के बिक्री उक्री करने के लिए, वैसे ही शायद कर सकता होगा। নকশালবাড়ির মনিরাম পঞ্চায়েত এলাকার মিরজাংলা দিয়ে বয়ে গিয়েছে বিজলি নদী। বর্ষায় ভয়ঙ্কর, শীতে শুকিয়ে কাঠ, এখন নদীতে জল নেই। অভিযোগ, এই সুযোগে নদী পাড়ের জমি দখলের চেষ্টা হচ্ছে। কোনো রকম অভিযোগ কেউ আমাদের গ্রাম পঞ্চায়েতে করেনি। প্রধান উপপ্রধান এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা পরিদর্শনে গিয়ে যদি এই ধরনের ঘটনা কেউ বা কারা ঘটিয়ে থাকে, কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমরা জানাবো। নদীর ক্ষেত্রটা সম্পূর্ণ ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার। আমরা ইরিগেশনকেও বলবো একটু সজাগ হতে এবং আমরা লিখিত রূপে ইরিগেশনকে জানাবো। ও যদি আমাদের এরকম করে থাকে তাহলে অবশ্যই আমরা জয়েন্টলি তো ইরিগেশন আমরা এবং যারা প্রশাসনিক আরো কর্মকর্তা রয়েছে যেমন গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস সবাইকে নিয়ে আমরা একটা রেড করা হবে এবং এই ধরনের কার্যকলাপ যাতে না হয় সেটা অবশ্যই দেখা হবে যদি আমাদের নকশালবাড়ি ব্লকের অধীনস্থ হয় আর কি। তার জন্য আমরা অবশ্যই লোক পাঠাবো এবং হ্যাঁ অবশ্যই পদক্ষেপ হবে। যদি এটা নদী নিয়ে তো কিছু করা যায় না, নদী তো সরকারি সম্পদ। শিলিগুড়ির নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। ভোটের আগে কি গ্রুপ সি ডির পরীক্ষা? নবান্নে প্রস্তাব স্কুল শিক্ষা দপ্তরে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হলেই পরীক্ষা। মার্চের প্রথম 2 রবিবার পরীক্ষা নিতে চায় এসএসসি। গ্রুপ সি ডিতে আবেদন প্রায় 16 লক্ষ চাকরি প্রার্থীর। নবান্নের অনুমোদন পেলে বিজ্ঞপ্তি জারি।